নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাফ কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ বিশ্ব নাট্য দিবস। রাজ্যের সমস্ত নাট্যশিল্পী এবং নাটকের সঙ্গে যারা যারা আপনারা জড়িয়ে রয়েছেন আপনাদের সকলকে জানাই বিশ্ব নাট্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস বিশ্বজুড়ে পালিত হয়। নাটক এবং থিয়েটার শিল্পকে গুরুত্ব দেওয়ার এবং সম্মান দেওয়ার আজ একটি বিশেষ দিন। থিয়েটার শিল্পের উদযাপন এবং থিয়েটার শিল্পকে সচেতনতা বৃদ্ধির আজ একটি বিশেষ দিন। 2025 এবারের যে বিশ্ব নাট্য দিবস, এই বিশ্ব নাট্য দিবসের থিম হল থিয়েটার এবং শান্তির সংস্কৃতি। আইটিআই প্রতি বছরই এই বিশ্ব নাট্য দিবসে একটি নির্দিষ্ট থিম নির্ধারণ করেন না। প্রতি বছরই বিভিন্ন চেতনায় এবং চিন্তায় তারা একটি থিম নির্ধারণ করে থাকেন এবং 1961 সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট এই দিনটিকে ধার্য করেন বিশ্ব নাট্য দিবস হিসেবে। আজকের দিনে দাঁড়িয়ে নাটকের যে বিভিন্ন দিক, নাটকের সৌন্দর্য, নাটকের গুরুত্ব এবং কঠোর পরিশ্রম এবং শৈল্পিকতার বিভিন্ন নিদর্শনকে আজ সম্মান জানানো হয়ে থাকে। আজ বিশ্বজুড়ে বিশ্ব নাট্য দিবস উদযাপিত হচ্ছে। আমাদের রাজ্যেও আজ বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে। আমরা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পক্ষ থেকেও আজ বিশ্ব নাট্য দিবসে একটি আলোচনার অনুষ্ঠান আপনাদের সামনে রেখেছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসেছেন আমাদের আজকে স্টুডিওতে, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। একেবারে আমার সঙ্গে রয়েছেন ডান পাশে রাজ্যের একজন বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শ্রী বাবুল দাস। আপনাকে অনেক অনেক স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে এবং বিশ্ব নাট্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এবং ডান পাশে একদম শেষ প্রান্তে যিনি রয়েছেন ওনার সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের নাট্য চর্চায় একজন বিশিষ্ট নাট্যশিল্পী, একজন অভিনেতা যিনি বহু বছর ধরে নাটকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। রাজ্যের বিভিন্ন মঞ্চে ওনার অভিনয়ের মধ্য দিয়ে ওনার শিল্প সত্তাকে নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছেন। শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, রাজ্যের বাইরেও উনি ওনার শিল্প সত্তাকে মেলে ধরেছেন। রয়েছেন একজন অভিনেতা, একজন নাট্যশিল্পী শ্রদ্ধেয় শ্রী শুভঙ্কর চক্রবর্তী। নমস্কার, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে। বিশ্ব নাট্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা জানাই। একেবারে শুরুতেই আমি বাবুল বাবু আপনার কাছে যে প্রশ্নটা করার, আজ বিশ্ব নাট্য দিবস, প্রতি বছর এই যে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়ে থাকে এবং শুরুতেই আমি বলেছি যে বিশ্ব নাট্য দিবস প্রতি বছর নতুন নতুন থিম অনুসরণ আমরা করে থাকি। এবারের যে থিম সেটা হলো থিয়েটার এবং শান্তির সংস্কৃতি। প্রথমেই যে প্রশ্নটা থাকবে আপনার কাছ থেকে বা আমাদের যেটা জানার বিষয়, যে এই বিশ্ব নাট্য দিবস কেন উদযাপন করা হয় বা এর তাৎপর্যই বা কি? দেখুন, নাটক এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা সমাজের যে সামাজিক অবক্ষয় এবং বিভিন্নভাবে যে যারা শোষিত বা অত্যাচারিত তাদের চিত্র আমরা নাটকের মধ্যে দিয়ে তুলে ধরতে পারি। এবং নাটকের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। তো প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে নাটক সামাজিক যে অবক্ষয়গুলি মানুষের সামনে তুলে ধরে এবং মানুষকে সচেতন করার একটা মাধ্যম নাটক, যাত্রা, এগুলি। তাই নাটক হলো এমন একটা মুখ্য অস্ত্র যার মধ্যে আমরা মানুষকে সচেতনতার লক্ষ্যে পৌঁছে দিতে পারি। একদমই। শুভঙ্কর বাবু, আপনার কাছে প্রশ্নটা থাকবে। অভিনয় করছেন বহু বছর ধরে নাটকে, বিভিন্ন কাহিনীর উপর আপনি অভিনয় করেছেন। আপনি একজন অভিনেতা, একজন নাট্যশিল্পী। আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে আপনাদেরও একটা দিবস হয়, কেমন লাগে বা অনুভূতিটা কি রকম লাগছে? না, আমার কাছে বিশেষ কোনো অনুভূতি নেই। আমি শুধু একটাই কথা বলবো যে নাটক জীবনের সঙ্গে এমন ভাবে ওতপ্রোত হয়ে রয়েছে, থিয়েটার এমন ভাবে ওতপ্রোত হয়ে রয়েছে, আমাদের জন্মানোর পর থেকে মৃত্যু অবধি প্রতিটা স্টেজে, প্রতিটা ধাপে ধাপে
আমরা এর সঙ্গে কখন সম্পৃক্ত হয়ে পড়ি এটা আমরা অনুভব করতে পারি না। জন্মানোর পরে একটি শিশু তার মাকে ডাকার জন্য কাঁদে, এটাও একটা থিয়েটারের অঙ্গ। তারপরে খাওয়ার জন্য চিৎকার করে, তারপরে পড়ার জন্য, নতুন কিছু জানার জন্য তার ভেতরে যে অনুসন্ধিৎসা, এভাবেই আমাদের থিয়েটার চেতনাটা কিন্তু বিকশিত হয়ে ওঠে ক্রমশ। একদম প্রথম থেকে বললে যে একদম জিরো থেকে শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত এ নাটক চলতেই থাকে। এমনকি মৃত্যুর মুহূর্তে দেখা যায় ভদ্রলোক বুঝতে পারছেন মারা যাচ্ছেন, কিন্তু তার আত্মীয় পরিজন, ছেলে বউ, সবার মধ্যে সম্পত্তি নিয়ে ভাগাভাগির এই যে টানা পড়েন, এটাও বুঝতে বুঝতেই উনি মারা যাচ্ছেন। আমি একদম স্পষ্ট কথা বলবো, এই জন্য বিশেষ একটি দিনকে বেছে নেওয়ার তাৎপর্যটা